হ্যালো ফ্রেন্ডস, সবাই হসপিটালে যাওয়ার আগে ব্যাগ গোছায়। তো আমারও এই শেষ সময়ে চলে এসেছে। তো আমি হসপিটালে যাওয়ার আগে আমি যতটুকু পারি আমি ব্যাগ গোছানোর চেষ্টা করছি। আসলে আমি জানি না যে ব্যাগে কি কি নিতে হবে কি হবে না, তারপরও আমি যতটুকু পারছি আমি নিয়ে যাচ্ছি। এখন নর্মালে হবে না সিজারে হবে আমি বলতে পারছি না। আপাতত আমি কিছু সংখ্যক নিয়ে যাচ্ছি, মানে অল্প কিছু পরিমাণে। তো আমি কি কি নিচ্ছি আমি এই যে এই ব্যাগটায় আমি সেটা এখন দেখাবো। তো প্রথমে আমি আমার জন্য কি কি নিচ্ছি আমি তাই দেখাচ্ছি। আমি আসলে পেটিকোট পরা মানে মেক্সি বা পেটিকোট পছন্দ করি না। তো আমি একটা পেটিকোট নিচ্ছি, আর এই যে এখানে নিয়ে নিচ্ছি একটা স্কার্ট। আমি পেটিকোট অতটা পরবো না, আমি স্কার্ট পরারই চেষ্টা করব। এখন জানি না যে কি হবে, নর্মালে না সিজারে। ইচ্ছা আছে নর্মালে করানোর, এখন বাকিটা হচ্ছে সিচুয়েশন বুঝে। তো স্কার্ট যেহেতু নিচ্ছি নিচ্ছি দুটা গেঞ্জি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেস্ট ফিট করানোর জন্য সামনে চেন সিস্টেম দেওয়া দুইটা হচ্ছে ফ্রকের মতন বা গাউন বলতে পারেন। এখানে আমি দুটো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কিছু আন্ডারগার্মেন্টস, এটা ডেলিভারি হওয়ার পরে লাগে। তো এখন আমি চলে যাচ্ছি। ডেলিভারির সময় নাকি অনেক স্কিন রাফ হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। তো আমি ময়শ্চারাইজার, একটা ভেজলিন, আর এই অল্প আছে হেক্সোসল, আমি পরে একটু কিনে নিব। তো এগুলো আমি প্যাক করে নিচ্ছি। আর আমার প্রয়োজনীয় ওষুধপত্র, তারপরে হচ্ছে প্রেসক্রিপশন থেকে শুরু করে সকল ধরনের ফাইল, চিরুনি থেকে শুরু করে সবকিছু আমি এই ব্যাগটার মধ্যে নিয়ে নিচ্ছি। মোবাইলও থাকবে এর মধ্যে, চার্জারও থাকবে, যাতে খুব সহজেই আমি হাতের কাছে পেয়ে যাই। এই জন্য আমি এই ব্যাগটা নিয়ে নিচ্ছি। এখানে আমি এই যে নিয়ে নিচ্ছি একটা কটন, ছোট করে একটা কটন লাগতেও পারে, নিয়ে নিচ্ছি চিরুনি, আর নিয়ে নিচ্ছি অনেকগুলো ব্যান্ড বা গার্ডার, আমি এগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা ব্রাশ, আর পরে আমি নিয়ে নেব একটা টুথপেস্ট। তো আমি নিয়ে নিচ্ছি আমার যত প্রয়োজনীয় ওষুধপত্র আমি এগুলো নিচ্ছি। আর নিচ্ছি একটা হ্যান্ড হ্যান্ড ওয়াশ, আর নিচ্ছি একটা সাবান। এগুলো আমি এই ব্যাগেই নিই। কয়দিন থাকা লাগতে পারে আসলে আমি জানি না, তো এই জন্য আমি নিয়ে নিচ্ছি এগুলো। আর নিয়ে নিচ্ছি একটা বেডশিট, আমার ওখানে গিয়ে আমার ওদের বেডশিট আমার ইউজ করতে ভালো লাগবে না, এই জন্য আমি পার্সোনালি একটা বেডশিট নিয়ে নিচ্ছি। এবার চলে যাই আমার বাবুর জিনিসে। তো এখানে আমি প্যাক করেই রেখেছি, আমি তাও দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিচ্ছি। আমি বেশি কিছু নিচ্ছি না, যদি লাগে পরে আমি আবার নিয়ে নিব। এখানে নিয়ে নিচ্ছি একটা ক্যাপ টাওয়াল, এখানে নিয়ে নিচ্ছি বাবুর জন্য মিটেন মিটেন সেট, মানে হাত মোজা পা মোজা, এটা হচ্ছে টুপি নিয়ে নিচ্ছি। এই যে একটা নিমা, এই যে নিমাটা এটা কেনা, ছোট্ট একটা নিমা, আর আমি নিজের হাতে বানিয়েছি আমার বাবুর জন্য এই যে ছোট্ট একটা নিমা। তো এটাও আমি প্যাক করে নিচ্ছি, পরবর্তীতে আরো অনেক কিছুই নিব। আর নিয়ে নিচ্ছি দুইটা ন্যাপি, এটা তো অবশ্যই জানেন যে কি কাজে লাগে। তো এগুলো আমি একটার মধ্যে প্যাক করে নিচ্ছি বারবার খোঁজার থেকে, একটার মধ্যেই থাক। এই যে আমার বাবুর প্রথম এটা শেষ। আর নিয়ে নিচ্ছি কিছু কাঁথা। প্রথম হবার পরে নাকি ওরা অনেক হাগু মতো করে, তো আমি এই জন্য এই পরিমাণ কাঁথা নিয়ে নিচ্ছি। এগুলো সব আমার মা বানিয়ে দিয়েছে তার নাতির জন্য, এগুলো আমি নিয়ে নিচ্ছি বাবুর জন্য। আর নিয়ে নিচ্ছি একটা ইউরিন ম্যাট, এখানে নিয়ে নিচ্ছি অনেকগুলো রুমাল। বাবুর যে ফেস ক্লিন করার জন্য প্রথম অবস্থায় নাকি ওদের স্কিন কেমন রাফ থাকে, তো সেজন্য আমি এই রুমালগুলো নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটা বেবি ওয়াইপস,
আর এখানে নিয়ে নিচ্ছি নিউবর্ন বেবিদের হচ্ছে এখানে ডাইপার। তো আমি এই ডাইপারটা ওভাবে না রেখে আমি একটা কাপড়ের মধ্যে সুন্দর করে নিয়ে নিচ্ছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এখানে ছোট ছোট কিছু ন্যাকড়া নিয়েছি, যদি কোনো কাজে লাগে তো লাগবে। আর এখানে যে আমার আর একটা স্কার্ট, আর এখানে আছে বাবুর জন্য নকশি কাঁথা। এগুলো কিন্তু আমি নিজের হাতে করেছি। এই যে এখানে দুটা নকশি কাঁথা হওয়ার পরে ওকে এই নকশি কাঁথায় মুড়িয়ে নিয়ে আসবে। তো এই নকশি কাঁথার মধ্যে আমার অনেক অনেক ভালোবাসা আমার সোনাটার জন্য। নিজের হাতে করেছি, এটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে এই একটা, যেহেতু আমার ছেলে বাবু, তো ওর জন্য একটা নীল কাঁথা। এই যে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন দুটা কাঁথার মধ্যে কোন কাঁথাটা বেশি সুন্দর। এই যে এটাও আমি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিব হচ্ছে, যেহেতু ছোট বাচ্চা, মশা অনেক বেশি, তো একটা মশারি নিয়ে নিচ্ছি। এটা এর মধ্যে ধরবে না, এটা আলাদাভাবে নিতে হবে। তো আমার এই টুকটাক ব্যাগ গোছানো শেষ, জানি না আর কি কি নিতে হবে। আর আমি বাবুর জন্য এই বেডটা নিয়েছি, এটা নিয়েও যেতে পারি আবার রেখেও যেতে পারি, বলা যাচ্ছে না। এই বেডটা হয়তো যদি 2-1 দিন থাকা লাগে তাহলে আমার এই বেডটা নিয়ে যেতে হবে। আর যদি দিনের দিন আসতে পারি তাহলে তো এর কোনো কিছুই লাগবে না। আর যদি একদিনও থাকা লাগে তাও আমি এই বেডটা নিয়ে যাব। তা এই বেডটা তো এই ব্যাগে ধরবে না, এটা আমি আলাদাভাবেই রাখছি। তো আমি আসলে জানি না, প্রথমবার মা হতে যাচ্ছি, কি কি নিতে হবে কি হবে না আমার টোটালি আসলে জানা নেই। সবাই কমেন্ট করে জানাবেন যে আমার কি কি বাদ পড়েছে। তো আমার যে কোনো সময় আসলে লেবার পেইন উঠতে পারে, তো আগে ভাগে আমি ব্যাগটা গুছিয়ে রেখেছি। সবাই বলছে যে ব্যাগ আগে থেকে গুছিয়ে রাখা ভালো, কখন কি পেইন শুরু হবে তখন ব্যাগ গোছানোর সময় পাবো না। তো আমার কি কি নিতে আসলে আমি ভুল করেছি সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন, আমার আসলেই জানা নাই। তো আজকে এই পর্যন্ত। সবাই আমার আর আমার ছোট্ট বাবুটার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার বাবুটা যেন সুস্থভাবে আমার কোলে আসতে পারে। আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।